কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনুভূতিতে। দীর্ঘ 9 বছর পর আবারও একসঙ্গে একই মঞ্চেই দেখা গেল টলিউডের জনপ্রিয় জুটি দেব শুভশ্রীকে। তাদের নতুন ছবি ধূমকেতু এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই দুই তারকা একসঙ্গে মঞ্চে উপস্থিত হন। সেখানেই ঘটে এক বিশেষ ঘটনা, যা দেখে মুগ্ধ হন অনুষ্ঠানে উপস্থিত সবাই। দীর্ঘদিন ধরেই দেব ও শুভশ্রীর মধ্যে কোনো ব্যক্তিগত যোগাযোগ ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা একে অপরকে অনুসরণ করতেন না। এই নিয়ে বিভিন্ন সময় ভক্তদের মধ্যে হতাশা দেখা যায়। অবশেষে ট্রেলার লঞ্চের মঞ্চে এই দূরত্বের অবসান ঘটল। অনুষ্ঠানে সঞ্চালক রোহান যখন তাদের জনকে একে অপরকে অনুসরণ করার অনুরোধ জানান, তখন কিছুটা ইতস্তত করে শুভশ্রী প্রথমে দেবকে প্রশ্ন করেন, কে কাকে আগে ব্লক করেছিল। এরপর হাসিমুখে শুভশ্রী নিজের মোবাইল বের করে দেবকে অনুসরণ করেন। শুভশ্রী তাকে অনুসরণ করার পর দেব নিজের ফোন বের করে শুভশ্রীকে অনুসরণ করেন। মঞ্চে এমন অভাবনীয় ঘটনা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। এরপর দেব ও শুভশ্রী একসঙ্গে সেলফিও তোলেন, যা তাদের ভক্তদের মধ্যে এক অন্যরকম আনন্দ ছড়িয়ে দেয়। এই মুহূর্তটি যেন দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটালো। ধূমকেতু ছবিটির পর এই জুটিকে আর একসঙ্গে দেখা যায়নি। ব্যক্তিগত কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হলেও এই জুটি আজও দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। 14 আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেব শুভশ্রী ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকার, সঙ্গীত পরিচালক অনুপম রায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই অনুষ্ঠানে কৌশিক গাঙ্গুলিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় এবং ছবি তৈরির পেছনের বিভিন্ন অভিজ্ঞতাও তুলে ধরেন কলাকুশলীরা। অনুপম রায় ও ঈশান মিত্রের গানে জমকালো হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।